সঞ্জয়ের ফাঁসি চেয়ে হাইকোর্টে রাজ্যের করা মামলা নিয়ে প্রশ্ন তুলে দিল হাইকোর্ট। সাজা বৃদ্ধির জন্য রাজ্যের আবেদন কতটা গ্রহণযোগ্য প্রশ্ন তোলেন বিচারপতি বসাকের ডিভিশন বেঞ্চ। নির্যাতিতার পরিবার কি জানে যে মামলা দায়ের হয়েছে? তাদের ছাড়া কি বিচার প্রক্রিয়া চালানো সম্ভব? প্রশ্ন তোলেন বিচারপতি দেবাংশু বসাক। তারা পরিবারের বক্তব্য শুনতে চান বলে জানান বিচারপতি বসাক। আজকের মধ্যে পরিবারকে জানানো সম্ভব কিনা তাও জানতে চান বিচারপতি। পাল্টা রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানান, মানুষের মনে বিশ্বাস দিতে হবে। মামলা হস্তান্তর হয়ে গেলেও রাজ্যের কাজ শেষ হয়ে যায় না। দোষী সাব্যস্ত সঞ্জয়কেও মামলার কথা জানাতে হবে বলে জানান বিচারপতি দেবাংশু বসাক। সঞ্জয়ের ফাঁসি চেয়ে হাইকোর্টে রাজ্যের করা মামলা নিয়ে প্রশ্ন তুলে দিল হাইকোর্ট। সাজা বৃদ্ধির জন্য রাজ্যের আবেদন কতটা গ্রহণযোগ্য প্রশ্ন তোলে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। নির্যাতিতার পরিবার কি জানে মামলা দায়ের হয়েছে? তাদের ছাড়া কি বিচার প্রক্রিয়া চালানো সম্ভব? প্রশ্ন তোলেন বিচারপতি দেবাংশু বসাক। তারা পরিবারের বক্তব্য শুনতে চান বলে জানান বিচারপতি বসাক। আর আজকের মধ্যে পরিবারকে জানানো সম্ভব কিনা তাও জানতে চান বিচারপতিরা। পাল্টা রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানান, মানুষের মনে বিশ্বাস দিতে হবে। মামলা হস্তান্তর হয়ে গেলেও রাজ্যের কাজ শেষ হয়ে যায় না। দোষী সাব্যস্ত সঞ্জয়কেও মামলার কথা জানাতে হবে বলে জানান বিচারপতি দেবাংশু বসাক। মুখ্যমন্ত্রীর নির্দেশে 24 ঘন্টা অতিক্রান্ত হতে না হতেই রাজ্যের তরফ থেকে দায়ের করা হয় মামলার মুদ্রা বিষয় হচ্ছে এইটা যে কনভিক্টেড পারসন অর্থাৎ সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজা চাই, মৃত্যুদণ্ড চাই। এই মামলা কি আদৌ গ্রহণযোগ্য? এমনই প্রশ্ন তুলল সিবিআই, এমনই প্রশ্ন তুলল ডিভিশন বেঞ্চ। কারণ আইন বলছে তিনটে পার্টির বা তিন পক্ষের মামলা করার অধিকার রয়েছে। প্রথম হচ্ছে ভিকটিম ফ্যামিলি, তারা চাইতে পারে যে কনভিক্টেড পার্সনের সর্বোচ্চ সাজা হোক। দ্বিতীয় হচ্ছে প্রসিকিউশন পার্টি অর্থাৎ সিবিআই। আর তৃতীয় হচ্ছে কনভিক্টেড পার্সন, সে আপিল করতে পারে তার সাজা কমানোর জন্য। এছাড়া রাজ্য কি করতে পারে? রাজ্যের বক্তব্য ছিল যে এজেন্সিকে হস্তান্তর করেছে তদন্তভার অন্য এজেন্সিকে। তার মানে এই নয় রাজ্যের দায়িত্বভার কমে যায়, রাজ্যের মানুষকে মনোবল বৃদ্ধি করতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের দায়িত্ব থেকে যায়। সেই কারণেই রাজ্য কিন্তু এই আপিলটি করেছে, অর্থাৎ কনভিক্টেড পার্সন সঞ্জয়ের সর্বোচ্চ সাজা চাই। এই মামলার এখনো সুরাহা হয়নি। আগামী সোমবার কিন্তু এই মামলা পরবর্তী শুনানি। সিবিআই সূত্রে খবর, আগামীকাল সিবিআই কিন্তু অর্থাৎ প্রসিকিউশন পার্টি তারা মামলা ফাইল করছে সর্বোচ্চ সাজা চেয়ে। আগামী শুক্রবার দৃষ্টি আকর্ষণ হতে পারে এবং আগামী সোমবার একই সঙ্গে দুটো মামলার শুনানি হতে পারে এমনই সম্ভাবনা রয়েছে। দেবাশিস বট্টোপাধ্যায়ের সঙ্গে গণবংশ নিয়োগী, জি 24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।